ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে তাহার ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই সিটিগুলির মধ্যে হইতে একটি সিটি পাঠ। ঠাকুর, তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের সিটি 190, পুরী 13/12/1335 বঙ্গাব্দ। কল্যাণ বরেষু পরম সুভাষিসাং রাসয় সন্তু নিত্যম। আমি প্রায় 1 বৎসর পরে গত 4 চৈত্র প্রাতে পুরী আসিয়াছি। তাহার পরদিনই তোমার পত্রখানা পাইয়া সমস্ত সমাচার অবগত হইলাম। আমি এখন আর কাহাকেও পত্রাদি লিখি না, কিন্তু এবার সংকল্প ভঙ্গ করিতে বাধ্য হইয়া ক্ষুণ্ণ চিত্তে এই পত্রখানা লিখিতেছি। শ্রীমান এ পর্যন্ত আমার নিকট পীরের কথা কিছুই জানায় নাই, সুতরাং আমিও তাহাকে কোনো পত্রাদি না লিখিয়া আমার কথা তোমাকেই জানাইতেছি। তুমি এই পত্র তাহাকে বা অন্যান্য আমার সন্তানদের দেখাইতে পারো। আমি আমার যে কোনো শিষ্য ভক্তকে কোনো সাধু মহাত্মা বা মহাপুরুষের নিকট যাইতে কখনো নিষেধ করি না। তবে বহু মত বা পথ, সুতরাং স্বগুরুর মত বা পথ ছাড়িয়া সহসা অন্যের মত বা পথ গ্রহণ করা মঙ্গলজনক নহে। শাস্ত্রেই এইরূপ আদেশ আছে, কিন্তু কোনো শিষ্যভক্ত যদি কাহাকেও আমার অপেক্ষা বড় বা ক্ষমতাশীল মনে করিয়া আপনার মঙ্গলের জন্য তাহার মত বা পথ গ্রহণ করে, তাহাতে আমি বিন্দুমাত্র কুণ্ঠিত হইব না। আমার যাহা নাই অন্যের নিকট কেহ যদি
তাহা পাইয়া আমাকে পরিত্যাগও করে, তাহাতেও আমার ক্ষুণ্ণ হইবার কোনো কারণ নাই। কিন্তু আমি যাহাদের ভালোবাসি তাহারা উন্মার্গগামী হইয়া স্বেচ্ছায় অমঙ্গল ডাকিয়া আনিলে দুঃখের কারণ ঘটে, সন্দেহ নাই। যেসব সাধু সহসা কিছু দেখাইয়া রাতারাতি সিদ্ধি করাইয়া দেয়, বিজ্ঞ মাত্রেরই তাহাতে একটু সন্দেহ হয়। বেশ ভাবিয়া চিন্তিয়া সেসব সাধুর সঙ্গ করা কর্তব্য। বিশেষত অঞ্চলের লোকের একটু বেশি সাবধান হওয়াই বোধহয় স্বাভাবিক। আর সে লোক যদি ভিন্ন ধর্ম অবলম্বী হয় কিংবা সমাজ দ্রোহকর মত চালায়, তবে তো কথাই নাই। তোমরা আমার মত জানিতে চাহিয়াছ, জানিয়া সন্তুষ্ট চিত্তে আমার মতামত জানাইলাম। এক্ষণে বুঝিয়া কার্য করিবে। শ্রীমানকে আমি সর্ববিষয়ে আদর্শ জানিয়া কিছুদিন যাবৎ তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিয়াছিলাম। তাহার উন্নতিতে তোমাদের ও তোমাদের দেশের মঙ্গল হইবে বলিয়া বিশ্বাস ছিল। তাহার ফলে একে একে অনেকেই আমার শিষ্য হইতেছিল। বিশেষত কিছুদিন যাবৎ এর মধ্যেও ত্যাগ, বৈরাগ্য, নিষ্ঠা, ভক্তি প্রভৃতি ধীরে ধীরে ফুটিতেছিল, তাহাও লক্ষ্য করিয়া আসিতেছি। এবার বগুড়া সম্মিলনীতে আসিয়া জানাইল সে আর বাড়ি ফিরিবে না। আমি বাড়ি থাকিয়াই সব হইবে বলিয়া অনেক বুঝাইয়া বাড়ি পাঠাইয়া দিলাম। কিন্তু গেরুয়া পাগড়ি বা কোনো গুপ্ত নাম আমি তো দেই নাই। লিখিত পীরের সঙ্গে আমার আধ্যাত্মিক কোনো যোগ আছে বলিয়াও আমি কোনো অনুভূতি পাই নাই। এক কথায় আমি সে পীরকে চিনি না। তাহার বিকাশ উন্মুখ চিত্তকে কে কিরূপে আসিয়া দখল করিয়া বসিল তাহাও বুঝিতে পারিতেছি না। পীর হইতে তাহার মঙ্গল হোক, আধ্যাত্মিক উন্নতি হোক, তাহাতে দুঃখিত নই। কিন্তু সে গাঁজা খাইয়া নেশাকুর হইয়া পড়িবে, ইহা আমি কিছুতেই সমর্থন করিতে পারিব না। বরং প্রয়োজন হইলে আমি তাহাকে ত্যাগ করিতে বাধ্য হইব। তবুও আদর্শ ক্ষুণ্ণ হইতে দিব না। অন্যায় ও অসত্য একদিন ধরা পড়িবেই। এ যদি অন্যায় ও অসত্য পথে গিয়া থাকে, একদিন সে নিজের ভ্রম বুঝিয়া আসিবে। কিন্তু ইহাতে তাহার ও সঙ্গের যে ক্ষতি হইবে, তাহা আর কিছুতেই পূরণ হইবে না। সে গাঁজাখুর নামে সাধারণের উপহাসপদ হইবে। তার প্রকৃত উন্নতিও আর কেহ বিশ্বাস করিবে না। তোমরা পারো তো তাহাকে ফেরাও, নতুবা নিজেরা সাবধান হও। আমি এ সম্বন্ধে আর কিছু বলিতে চাই না। আমি বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার সময় মঠে যাইয়া ফিরিবার সময়
হইয়া আসিব এরূপ সংকল্প করিয়াছিলাম। কিন্তু সম্প্রতি আমি তমলুকে প্রবল জ্বরে ও ব্রঙ্ক নিউমিনিয়ায় আক্রান্ত হইয়া মাসাধিককাল শয্যাশায়ী ছিলাম। এরূপ পীড়িত জীবনে আর হই নাই। কর্ম আছে তাই বাঁচিয়া উঠিলাম। এখনো দুর্বলতা আছে। মাঝে মাঝে ডান দিকের ফুসফুসে বেদনা অনুভব করি। এরূপ পীড়িত অবস্থায় দীর্ঘ পথ বাহিয়া মঠে যাওয়া সঙ্গত কিনা বুঝিতেছি না। তবে এখনো মাসাধিককাল সময় আছে। সম্পূর্ণ সুস্থ হইলে নিশ্চয়ই মঠে যাইব। রামানুজ তুল্য শ্রীমান নয়ের ভাইটি শয়ের মৃত্যু সংবাদে মর্মবেদনা অনুভব করিতেছি। গুরু শক্তিতে তাহাকে অন্তরে সান্ত্বনা দিতে না পারিলে পত্রে লিখিয়া কোনো কথা বলিতে লজ্জা হয়। তোমরা তাহাকে দেখিও। আশা ছিল এর উন্নতি দেখিয়া তোমরা আনন্দে সে সংবাদ আমাকে জ্ঞাপন করিবে। কিন্তু দুর্ভাগ্যবশত তদ বিপরীত সংবাদে হতাশ হইয়া পড়িলাম। দেশের দূরদৃষ্ট সন্দেহ নাই। যদি মঠে যাই একবার গিয়া পীর সাহেবকে দেখিয়া চক্ষুকর্ণের তৃপ্তির বাসনা রহিল। পত্র অন্যান্য কুশল। তোমরা সকলে আমার স্নেহাশীর্বাদ জানিবে। প্রার্থনা করি তোমার মেয়ে জামাইয়ের দাম্পত্য জীবন ধর্মময় ও মধুময় হোক। ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। ওম তৎসৎ।